ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে। যে মাইনরিটি কমিউনিটি মানেই তারা লাভ জিহাদ করবে, তারা এইভাবে কনভার্ট করার চেষ্টা করবে, যেটা আদতে কিন্তু নয়। এটাও সংখ্যালঘু মানুষের উপরে এক প্রকারের একটা আক্রমণ। এই সমস্ত আইনগুলোকে ভেঙে যদি আমরা সরাসরি তাদের উপরে একটা আইন চাপিয়ে দিতে চাই, তাহলে সেটা আমার মনে হয় যে রাজ্যের তরফ থেকে সরকারি অপারেশন ছাড়া মাত্র আর কিছু নয়। শিক্ষা আছে, রাজ্যের অবস্থা খারাপ, মানে বাচ্চারা স্কুল ছুট হয়ে যাচ্ছে, এই জিনিসগুলোকে না দেখে তারা কোথায় লাভ জিহাদ হচ্ছে, কে লাভ জিহাদ করছে, কে ভিক্টোরিয়ায় প্রেম করতে যাচ্ছে, কে ময়দানে প্রেম করতে যাচ্ছে, এই জিনিসগুলো যদি সরকার দেখতে শুরু করে তাহলে তো সেটা খুব একটা মানে আকাশ পাতাল ভাবনা হয়ে যাচ্ছে না। সরকার নতুন আর একটা কথা এনেছে, লিভ ইন রিলেশনশিপ যদি কেউ করে, মানে লিভ ইন কারোর সম্পর্ক হলে তাকে তার জন্য রেজিস্টার করতে হবে। রেজিস্টার কেন করতে হবে? আমি কারোর সাথে যদি থাকতে চাই তাহলে সেইটা তো আমার সম্মতিতে হচ্ছে, এখানে সরকার কেন হস্তক্ষেপ করবে? আমি বিবাহের আগে যদি আমি কারোর সাথে থাকতে চাই আমার কম্প্যাটিবিলিটি ম্যাচ করছে কিনা দেখার জন্য, তাহলে সেইখানে সরকার কেন হস্তক্ষেপ করবে? এটা তো সরকারের মাথা ব্যথা নয়, সরকারের মাথা ব্যথার জন্য আরও অনেক জিনিস আছে। যে শুধু এখানে হিন্দু আর মুসলিম থাকে এরকম তো না, আরও অনেক ধর্মের মানুষই এই ভারতবর্ষের মাটিতে বাস করে। তো সেখানে দাঁড়িয়ে এই ধর্মের এই লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ, এই নীতি, এই আইন এই ভারতবর্ষে কার্যকরী হবে কিভাবে? মানে এটা তো হওয়া উচিত না, কারণ আমাদের ভারতবর্ষ তো অনেক ধর্ম নিয়ে অনেক ধর্মের মানুষ সেখানে থাকে। তো এখন রাজ্যে এসেছেন, যতটা খারাপ সম্ভব করা যায় হকার উচ্ছেদ থেকে শুরু করে, সেদিন অগ্নিমিত্রা পাল বলছিলেন যে লন্ডনের মতো করে আমাদের বইপাটাকে সাজিয়ে তুলবেন। তো একের পর এক ঘটনা তারা এখন নতুন সময় এখন করে যাবেন। সবার জন্য এই লাভ জিহাদ বিষয়টা একটা খুব উইয়ার্ড একটা ধারণা। মানুষ কার সাথে কাকে ভালোবাসবে, কার সাথে সম্পর্কে যাবে, কার সাথে ঘর সংসার বাঁধবে, এই জিনিসটা সরকার ডিসাইড করে দিতে পারে না। কোট আন কোট একটা ভালো উদ্যোগ নিয়েছে, কিন্তু সেই উদ্যোগটা সরকার দেখাচ্ছে ভালো, কিন্তু আদতে জিনিসটা খারাপ। এইখানে সরকার মাইনরিটি যে কমিউনিটি আছে তাদেরকে ছোট করার চেষ্টা করছে কোনোভাবে। লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ আর চলবে না ঋষি অরবিন্দের মাটিতে, এমনই বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি বলে দিলেন কোনো রকম লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ চলবে না। ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে। এবং লিভিনের ক্ষেত্রেও রেজিস্ট্রেশন দরকার এমনই বলা হচ্ছে। এবং ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ ইউসিসি বিল 2রা জুলাই বিধানসভায় পেশ হতে চলেছে। সেই আইনে বলা হচ্ছে যদি কোনো হিন্দু মেয়েকে জোরপূর্বক ধর্মান্তরিত করা হয় সেক্ষেত্রে কিন্তু কড়া পদক্ষেপ নেবে রাজ্য সরকার। এবং বলা হচ্ছে এই সেই ইউসিসি বিল কোডে অর্থাৎ বিবাহ, দত্তক গ্রহণ এবং ভরণ পোষণ সব ক্ষেত্রেই প্রত্যেকেরই কিন্তু একটাই আইন থাকবে, অর্থাৎ হিন্দু, মুসলমান, খ্রিস্টান নির্বিশেষে সকলেরই একটাই আইন থাকবে এই ইউনিফর্ম সিভিল কোডের ক্ষেত্রে। এবার প্রশ্ন উঠছে জেনজি, পশ্চিমবঙ্গের জেনজি কি বলছেন তা জানতে আমরা চলে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে। কি বলছে এখানকার পড়ুয়ারা এই লাভ জিহাদ, ল্যান্ড জিহাদকে কেন্দ্র করে, শুনে নেব তাদের মুখ থেকে সরাসরি। ঋষি অরবিন্দের মাটিতে লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ এগুলো করা যাবে না বললেন মুখ্যমন্ত্রী নিজে। কিভাবে দেখছে জেনজি বিষয়টা, কিভাবে দেখছে এই লাভ জিহাদ? জেনজি বিষয়টাকে এইভাবে দেখছে, লাভ জিহাদ জিনিসটা খুব একটা উইয়ার্ড একটা থট। মানে খালি জেনজিদের জন্য না, মিলেনিয়াল যারা ছিল বা তার আগের যারা জেনারেশন ছিল, পরের যারা জেনারেশন জেন আলফা আসবে তাদের জন্য, সবার জন্য এই লাভ জিহাদ বিষয়টা একটা খুব উইয়ার্ড একটা ধারণা। মানুষ কার সাথে কাকে ভালোবাসবে, কার সাথে সম্পর্কে যাবে, কার সাথে ঘর সংসার বাঁধবে, এই জিনিসটা সরকার ডিসাইড করে দিতে পারে না। এটা সম্পূর্ণ মানুষের নিজস্ব একটা বলা চলে একটা সাংবিধানিক অধিকার। সে কার সাথে সংসার করবে, কার সাথে ঘর সংসার করবে, কাকে ভালোবাসবে, এটা মানুষের একটা কনস্টিটিউশনাল রাইট। এইখানে সরকার কোনোভাবে হস্তক্ষেপ করতে পারে না। সরকার নতুন আর একটা কথা এনেছে, লিভ ইন রিলেশনশিপ যদি কেউ করে, মানে লিভ ইন কারোর সম্পর্ক হলে তাকে তার জন্য রেজিস্টার করতে হবে। রেজিস্টার কেন করতে হবে? আমি কারোর সাথে যদি থাকতে চাই তাহলে সেইটা তো আমার সম্মতিতে হচ্ছে, এখানে সরকার কেন হস্তক্ষেপ করবে? আমি বিবাহের আগে যদি আমি কারোর সাথে থাকতে চাই আমার কম্প্যাটিবিলিটি ম্যাচ করছে কিনা দেখার জন্য, তাহলে সেইখানে সরকার কেন হস্তক্ষেপ করবে? এটা তো সরকারের মাথা ব্যথা নয়, সরকারের মাথা ব্যথার জন্য আরও অনেক জিনিস আছে। শিক্ষা আছে, রাজ্যের অবস্থা খারাপ, মানে বাচ্চারা স্কুল ছুট হয়ে যাচ্ছে, এই জিনিসগুলোকে না দেখে তারা কোথায় লাভ জিহাদ হচ্ছে, কে লাভ জিহাদ করছে, কে ভিক্টোরিয়ায় প্রেম করতে যাচ্ছে, কে ময়দানে প্রেম করতে যাচ্ছে, এই জিনিসগুলো যদি সরকার দেখতে শুরু করে তাহলে তো সেটা খুব একটা মানে আকাশ পাতাল ভাবনা হয়ে যাচ্ছে না? সে জোর করে অনেক সময় মুসলিম পরিবারের হিন্দু মেয়েদের নিয়ে যাওয়া হয় এবং ধর্মান্তরিত করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে নাকি সরকার আচ্ছা, এইটা যদি ধারণা হয় তাহলে সেইখানে দাঁড়িয়ে আমাদেরকে আগে এটা দেখতে হবে যে কিভাবে হচ্ছে। মানে আমাকে কেউ যদি কনভার্ট করার চেষ্টা করে, সেইখানে আমি যদি অ্যাডাল্ট হই তাহলে আমার তো একটা চিন্তাভাবনা করার একটা মিনিমাম প্রসেস আছে যে আমাকে কেউ কনভার্ট করতে চাইছে কিনা, কনভার্ট করলে আমার লাভ কী হবে, আমার ক্ষতি কী হবে। তো সেইখানে দাঁড়িয়ে হ্যাঁ, আমি বলবো না যে সরকারের উদ্যোগটা খারাপ। সরকার মানে একটা ওই কোট আন কোট একটা ভালো উদ্যোগ নিয়েছে, কিন্তু সেই উদ্যোগটা সরকার দেখাচ্ছে ভালো, কিন্তু আদতে জিনিসটা খারাপ। এইখানে সরকার মাইনরিটি যে কমিউনিটি আছে তাদেরকে ছোট করার চেষ্টা করছে কোনোভাবে। যে মাইনরিটি কমিউনিটি মানেই তারা লাভ জিহাদ করবে, তারা এইভাবে কনভার্ট করার চেষ্টা করবে, যেটা আদতে কিন্তু নয়।
এখানে একটা মানে সাম্প্রদায়িকীকরণ করার চেষ্টা করা হচ্ছে। আমাদের ভারতবর্ষে যেরকম পপুলেশন সেই অনুযায়ী শুধু এখানে হিন্দু আর মুসলিম থাকে এরকম তো না, আরও অনেক অনেক ধর্মের মানুষই এই ভারতবর্ষের মাটিতে বাস করে। তো সেখানে দাঁড়িয়ে এই ধর্মের এই লাভ জিহাদ ল্যান্ড জিহাদ এই নীতি এই আইন এই ভারতবর্ষে কার্যকরী হবে কিভাবে? মানে এটা তো হওয়া উচিত না, কারণ আমাদের ভারতবর্ষ তো অনেক ধর্ম নিয়ে অনেক ধর্মের মানুষ সেখানে থাকে। বলছেন যে ভারতবর্ষ তো বহু ভাষা ভিত্তিক বহু জাতি ভিত্তিক দেশ, সেক্ষেত্রে সমস্যা পড়বে অনেক মানুষ। হ্যাঁ অবশ্যই তাই, অবশ্যই আমিও তো এই কথাটাই বলে। হ্যাঁ না, একদমই সমর্থন করছি না। আমাদের মধ্যেও তো অনেক বন্ধু বান্ধব আছে যারা মুসলিম বা অন্য ধর্মের, তাদের মধ্যে মানে কখনো কখনো বা এরকম আমি মানে আমাদের প্রতিবেশী আশেপাশেও দেখেছি যে হিন্দু মুসলিম এরকম বিয়ে হয়েছে। তাহলে এই বিল এখন এইভাবে আনা কখনোই ভারতবর্ষের মাটির জন্য ঠিক নয়। হচ্ছে লিভিং করতে গেলেও রেজিস্ট্রেশন করতে। হ্যাঁ এইটা দেখেছি। এবং হচ্ছে দুজন প্রাপ্তবয়স্ক মানুষ, তারা কি করবে এখন, তার জন্য সরকারের যদি অনুমোদন প্রয়োজন পড়ে তাহলে তো খুবই সমস্যার বিষয় এটা। ইউসিসি বিল 2রা জুলাইতে বিধানসভায় পেশ করা হবে এবং সেই জায়গা থেকে বলা হচ্ছে যে এক দেশ এক আইন হবে। সেক্ষেত্রে ভারতবর্ষ আমরা জানি বহুজাতিক বহুভাষিক দেশ। নট অনলি বহুজাতিক এবং বহুভাষিক, সব থেকে বড় কথা যে এটাও সংখ্যালঘু মানুষের উপরে এক প্রকারের একটা আক্রমণ, যে তাদের একটা আইন আছে, সেই আইনকে অনেক সময় বলা হয় যে বিভিন্ন লোক বিভিন্ন মনীষী বলেছেন যে আমাদের দেশে একটা আইন প্রণয়ন থাকলে সবাই সমাজে সমানভাবে সুরক্ষা পাবে। কিন্তু আসলে আমরা যদি দেখি, আমরা যদি প্রান্তিক শ্রেণীর মানুষদের কথা ভাবি, আমরা যদি আদিবাসী দলিতদের কথা বলি, তাদের নিজস্ব কিছু আইন আছে, টোটো সম্প্রদায়ের কিছু নিজস্ব আইন আছে, রাভা সম্প্রদায়ের কিছু নিজস্ব আইন আছে। এই সমস্ত আইনগুলোকে ভেঙে যদি আমরা সরাসরি তাদের উপরে একটা আইন চাপিয়ে দিতে চাই, তাহলে সেটা আমার মনে হয় যে রাজ্যের তরফ থেকে সরকারি অপারেশন ছাড়া মাত্র আর কিছু নয়। যেরকম নতুন আজকের থেকে বোধহয় সম্ভবত বা কালকের থেকে একটা নতুন আইন জারি হয়েছে, পুলিশের যে বিভিন্ন জায়গায় 5 জনের বেশি জমায়েত করা যাবে না, ধর্মতলা অবধি, এরকম আরও বেশ কিছু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে করা হয়েছে এবং তার কোনো প্রপার কারণ কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি, জাস্ট চাপিয়ে দেওয়া হয়েছে। তো এখন রাজ্যে এসেছেন, যতটা খারাপ সম্ভব করা যায় হকার উচ্ছেদ থেকে শুরু করে, সেদিন অগ্নিমিত্রা পাল বলছিলেন যে লন্ডনের মতো করে আমাদের বইপাড়াকে সাজিয়ে তুলবেন। তো একের পর এক ঘটনা তারা এখন নতুন সময় এখন করে যাবেন। তো পরবর্তী সময়ে সেটা আমাদের দেখতে হবে যে আমরা যারা ছাত্ররা, যারা এই অপারেশনের বিরুদ্ধে সবসময় কথা বলছি ভারতের ছাত্র ফেডারেশন হিসেবে, আমরা যেন ঠিকঠাকভাবে তাদেরকে বিরোধ করতে পারি।